গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। কিন্তু আর দেখো, হ্যাঁ, আকাশের ছবি দিয়ে আজকে শুরু করলাম। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে, অসীম এই নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা যেন হারিয়ে যাচ্ছে। কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, শুধু তাকিয়ে অবাক দৃষ্টিতে শুধু দেখা আর দেখা, চোখ ভরে। কি ভালো লাগে না? সকালবেলায় ছাদে এসেছি আর মন ভরে এই প্রভাতের এই আকাশটাকে উপভোগ করছি, গাছপালা, প্রাকৃতিক এই সৌন্দর্য। কিন্তু খুব স্বাদ পেয়ে গেছে। ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ ছাড়াই করে দিয়েছি, বললাম না? আঙুল চেটে পেটে খেয়েছে, চেটে পুটে খেয়েছে। এই জন্য আবার কচু নিয়ে এসেছি, কিন্তু এটা আজকে আমি করবো না, এটা রেখে দিই। এটা দেখি কবে করা যায়। আর ধনে পাতা এনেছি, চলো কী মাছ রান্না করবো দেখাচ্ছি, আসো। মাছ এনেছে, বাটা মাছ এনেছে, এই বাটা মাছ রান্না করবো আজকে। বাটা মাছ রান্না করবো আর হাত দিয়ে একটু ডাল করবো। আজকে অল্প স্বল্প রান্নাবাড়ি হবে, বুঝতে পারলে? কেন হবে সেটা পরেই তোমরা জানতে পারবে। কিন্তু চলো হয়ে যায়, এটা একটু বাদে ধোবো, তারপরে রান্না বান্না করতে হবে ভালো। আর একটা গান করতে ইচ্ছা করছে, গানটা আগে শুনে নাও। তোমাদের জন্য এই গানটা করছি, আর কিছু কথা তোমাদের জন্য শেয়ার করবো আমি। অবশ্যই বলতেই হবে আমাকে এই কথাগুলো। এই জীবনের এই যে খেলাটা, কারো হিসাব মতো প্রভু হয় না। এই জীবনের এই যে খেলাটা, কারো হিসাব মতো প্রভু হয় না। মন ভুলে যারে যা পেয়েছিলি, মন ভুলে যারে যা পেয়েছিলি, কারো সুখ সয় কারো সয় না, কারো সয় না। এই জীবনের এই যে খেলাটা, কারো হিসাব মতো প্রভু হয়। কত না ফুল ফোটে বাগানে, কত জোরে যাই বিনা কারণে। মন ভুলে যারে, মন ভুলে যারে যা পেয়েছিলি, মন ভুলে যারে যা পেয়েছিলি, কারো সুখ সয় কারো সয় না, কারো সয় না। এই জীবনের এই যে খেলাটা, কারো হিসাব মতো প্রভু হয় না। আশা মেটে না রে, কত খেলা ঘর ভেঙে যে পড়ে। হাসির মুখে যে হাসি মুখে ভুলে গেল, তার স্মৃতি যেন মনে রয় না, মনে রয় না। এই জীবনের এই যে খেলাটা, কারো হিসাব মতো হয় না। এই গানটা কেন করলাম বলছি, কথাগুলো বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমরা রাস্তাঘাটে সচরাচর কত পাগল বদমাস, পাগল পাগলি দেখতে পাই, তাই না? অবশ্যই দেখতে পাই, আমিও দেখেছি। কিন্তু একথা আমি বলবো যে এইসব মানুষকে দেখে কখনোই অবহেলা করা উচিত নয়। আর অবশ্যই এটাও ঠিক যে ঘৃণার চোখে তো দেখা উচিতই নয়। কারণ যে মানুষটা যে পাগল বা পাগলি হচ্ছে, সে কিন্তু জন্মগত পাগল বা পাগলি মানে জন্মায়নি, পাগল বা পাগলি হয়ে কিন্তু এই পৃথিবীতে আসেনি। আর যদিও বা হয়ে থাকে তবুও নয়, কারণ হয়তো মানসিক, পারিবারিক, মানসিক নানান কারণে, নানান যন্ত্রণার কারণে, পরিস্থিতির কারণে সে আজকে পাগল বা পাগলি হয়েছে। আর এই পাগল পাগলির আশা, ভালোবাসা, সংসার, সম্পত্তি, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছুই ছিল, আর সে পাগল বা পাগলি হয়ে গেছে। কিন্তু কারা দায়ী এর জন্য, কেন দায়ী সেই বিচারটা আমরা করি না। শুধু পাগল বা ও পাগলি এটাই বলি। কার দোষ, কে করেছে, কার জন্য হয়েছে, তার কারণই আমরা খুঁজি না। দেখলে আমি দেখেছি অনেক মানুষ ঢিল ছুঁড়ে, লাঠি দিয়ে মারতে যায়, এসব নানান অত্যাচার তাদের সাথে করে। কিন্তু এইসব অন্যায় প্রতিবাদ কে করবে? তাদেরকে কে দেখবে বলো? ভাগ্যের কি পরিহাস, তার সব থেকেও আজ কেউ নেই, তাকে রাস্তায় তুমি দাঁড় করিয়ে দিয়েছো। আমি এসব মানুষগুলিকে যখন রাস্তাঘাটে দেখি না, খুব কষ্ট লাগে, মনে খুব দুঃখ লাগে। আমি নগণ্য মানুষ, হয়তো অনেক কিছু দিয়ে তাদের সাহায্য করতে পারি না, বাট আমি কিন্তু ব্যাগে যেটুকু আমার ন্যূনতম পয়সা থাকে, আমি তাদের জন্য একটা কেক
বা বিস্কুটের প্যাকেট কিনে আমি তাদের হাতে দিয়ে আসি, যে অন্তত মানুষ তো খিদের জ্বালাই বড় জ্বালা, অন্তত এইটুকু খেতে দিলে হয়তো তার একটা বেলা হয়তো শান্তি পাবে পেটটা। এইটুকু আমি করি। তাই বলবো তোমরা কেউ জানো এই ধরনের মানুষকে দেখে অবহেলা করো না, অবাঞ্ছিত করো না, তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। আর কিছু যদি না করতে পারো তো ঘৃণার চোখে দেখো না। আমি দেখেছি অনেক মানুষ এইসব মানুষকে দেখলেই না দূর থেকে নাকে রুমাল দেবে। কেন দেয় আমি বুঝি না, আমার খুব খারাপ লাগে। আমি রুমাল নেই, কিন্তু তাদের দেখে নাকে রুমাল দেওয়ার জন্য নয়, পলিউশন থেকে, গাড়ি ধুলোবালির হাত থেকে, রাস্তা ধুলোবালির হাত থেকে বাঁচার জন্য নাকে রুমালটা দিই। কিন্তু আমি কখনো ওসব মানুষগুলোকে দেখলেই অ্যালার্জির মতো যে নাকে রুমাল দেবো এরমটা করি না। এরমটা করো না। ভগবান কিন্তু সব কিছু লক্ষ্য করে। ভগবান সকল মানুষকে ঐশ্বর্য সম্পত্তি সব কিছু দিয়েছে। ভগবান যেমন ঐশ্বর্য সম্পত্তি দিয়ে উপরে তুলে দেয় না, ভগবান আবার কিন্তু অহংকারটাও সহ্য করে না। মানে কখন যে এক সেকেন্ডের মধ্যে ভগবান তাকে ছুঁড়ে ফেলে দেবে। সেই সব মানুষগুলোকে বলছি তোমরা এইসব থেকে বিরত থেকো, তোমরা সবসময় আনন্দে হাসি মুখে থেকো। আর এইসব মানুষগুলোকে কখনো তোমরা ঘৃণার চোখে দেখো না, অবহেলা। এই যে মানুষগুলো পাগল বা পাগলিতে পরিণত হয়েছে, তাদের কত আশা আকাঙ্ক্ষা, স্বাদ আহ্লাদ, সংসার সম্পত্তি সব কিছু থাকা সত্ত্বেও কি কারণে জানি না, ভগবানের কি পরিহাস, আবারও বলছি, বা ভাগ্যের কি পরিহাস, তার আজকে রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। একরকমভাবে যাবে আর আমরা যা চাই সবসময় তাই কি পায় না, কিন্তু তবুও আমাদের খুশি থাকতে হয়। জানো তো, যারা জন্মগতভাবেই মানসিক ভারসাম্য হারায়নি, কিন্তু সংসারের নানান মানসিক যন্ত্রণার কারণে, আর বলতে পারো পরিবারের মানুষরাই তাকে পাগলের মুখে বা পাগল করতে বাধ্য করেছে। আমার বাপের বাড়ির ফ্যামিলি একজনকে আমি দেখেছি, ফ্যামিলির ওখানে ছিল, মানে বাপের বাড়ি এলাকায় একজনকে মানুষকে দেখেছি আমি, সে বদ্ধ পাগল, গায়ের জামা কাপড়টুকু পর্যন্ত ছিল না, কিন্তু সে কথাবার্তা খুব সুন্দর, এত সুন্দর কথাবার্তা একটু শিক্ষিত মানুষও বলতে পারবে না। আর তার শুনেছি যে তার প্রচুর প্রচুর সম্পত্তি, সেই মানুষটা বিয়ে থা করেছিল না, সেই কারণে তার দাদা ভাইরা মা বাবা মরে যাওয়ার পরে তাকে পাগল বানিয়ে ছেড়েছিল, রাস্তায় নামিয়ে ছেড়েছিল, কারণ তার সেই সম্পত্তিটা ভোগ করার জন্য। এইভাবে কি মানুষ কাউকে কাঁদিয়ে কাউকে পাগল বানিয়ে সম্পত্তি ভোগ করতে পারে না। উপরওয়ালা বলে একজন আছে, সে কিন্তু সব হিসাব নেবে। তাহলে একটা গল্প বলি বা ঘটনা বলি। জানো, আজ 4 বছর হয়ে গেল আমার ঠাকুমা মারা গেছেন। তা ছোট কাকুর বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান, 400 লোকের আয়োজন বা নিমন্ত্রণ ছিল, সকলে এসেছিল, ভালোই লেগেছিল, সকলে এসছে। কিন্তু ভরা সন্ধেবেলায় একজন ওই রকম মানুষ এসছে, সর্বহারা বদ্ধ পাগল, এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে ভরা সন্ধেবেলায়। তো উনি কিন্তু খাবার খেতে চাননি। কাকিমা আমাকে এসে বলছে, মামুনি একটা প্লেট সাজাতো, এরকম একজন মানুষ এসছে, সব বললো। আমি মন ভরে আনন্দের সাথে প্লেট সাজালাম। বিশ্বাস করো, কাতলা মাছ আর পমফ্রেট মাছ হয়েছিল, 4 পিস মাছ বেঁচেছিল। আমি তার মধ্যে থেকে 3 পিস আমি দিলাম, একটা পিস রেখে দিয়েছিলাম, যদি আরও এরকম কেউ আসে তো 3 পিস আমি দিয়ে দিয়েছিলাম, আর একটা পমফ্রেট মাছ দিয়েছিলাম, আর ডাল দিয়েছিলাম, ভাজা দিয়েছিলাম, লুচিগুলো দিইনি, শুক্তোও দিইনি, ডাল ভাজা দিয়েছি, মিষ্টি দিয়েছি 4-5 খানা। তারপরে ওনাকে উঠোনে বসিয়ে খাওয়ালাম। মানে কি বলবো, উনি যে এত তৃপ্তির সঙ্গে খেলো, এত আনন্দের সঙ্গে খেলো, ওনার কি আনন্দ হচ্ছে, আমি আর কাকিমা দেখে আমাদের মনটা বুকটা হয়ে যাচ্ছে যে ওনার খাওয়া দেখে এত আনন্দ লাগছে। আমাদের এত মানুষ এসছে, শুধু ওই মানুষটার খাওয়া দেখে এত আনন্দ পেয়েছি, এত শান্তি পেয়েছি, সে আর তোমাদের কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না। এসব মানুষগুলোকে খাইও না, নিজের মনে একটা আনন্দ হয়, একটা আলাদা তৃপ্তি হয়, জানো তো। তাকে কিন্তু আমরা তাড়িয়ে দিইনি, তাকে আমরা এসে আসন পেতে উঠোনে বসিয়ে, মানে উঠোন বলতে কি পাকা মেঝেতে বসিয়ে তাকে আমরা আপ্যায়ন যতটুকু পেরেছি করেছি। সেই মানুষটা আবার কি করছিল জানো না, খাওয়ার পরে না ওই এঁটো থালা নিয়ে না পোড়াতে মানে ফেলতে যাচ্ছে ডাস্টবিনে। আমি হাত ধরে বলছি, না না তোমাকে এসব করতে হবে না, তুমি খেয়েছো, এবার ধীরে ধীরে বাড়ি চলে যাও। আমি তারপর ওইসব থালাগুলো গুছিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। তাহলে এইসব মানুষকে খাইয়েও কত শান্তি, কত ভালো লাগে নিজের মনে। আমার তো খুব ভালো লেগেছিল। আর কাকিমা বলছিল, জানো তো, কাকিমা বলছিল, জানিস তো এইসব মানুষের মধ্যেই ভগবান আছে, মানুষের সেবা করবি তাহলেই ভগবান আশীর্বাদ করবে 2 হাত তুলে। সত্যি কথাটা আমিও মানি, আমিও কিন্তু কথাটা মানি। তাহলে আমার মাছ ভাজাতে এবার উল্টাতে হবে, কিন্তু অত কিছু খেতে পারেনি, বুঝতে পারিনি। মানুষ তো যতই খিদা থাকুক, ওই 3 পিস মাছ খেতে পারিনি, আবার একটা পমফ্রেট মাছ, ভাত তো অনেকটাই দিয়েছিলাম, ডাল ভাজা,
তারপরে একটা প্লাস্টিকের কন্টেনার দিলাম, বললাম যে তুমি যেটুকু খেতে পারো খাও। ও বলছিল খাবো না, এত খেতে পারবো না। হ্যাঁ যেটুকু পারবা খাও, বাকিটা তুমি নিয়ে যাও বাড়ির জন্য। তা বাড়িতেও আছে কিনা জানি না, পাগল মানুষের বাড়ি কি থাকে, বললাম তুমি এটা নিয়ে যাও। তা উনি তারপর ওটাই ভরে কন্টেনারে ভরে নিয়ে গেলেন। যে মানুষটা এসেছিলেন, পাড়ায় তো অনেক রকম পাগল টাগল পাগল মানুষই দেখি, কিন্তু ওই মানুষটাকে যেন সেই দিন প্রথম দেখলাম ঠাকুমার কাছে। কাকিমা বললো কই দেখি না তো, কাকিমা তো ওখানেই কাজ করে। কাকিমা বললো এরকম এই মানুষটাকে আগে কখনো দেখিনি, জানি না কোন রূপে উনি এসেছিলেন। ছেলে মেয়ে দুটো কেমন হয়েছে বলো, বলো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই ছেলে মেয়ে দুটো কেমন লাগছে তোমাদের। কি বাবা দেখছো কেমন স্টাইল করে চুল বাঁধা, আবার আমার মেয়ের আবার হেয়ার ব্যান্ড দিয়েছে, আর ছেলের পায়ে জুতো, মেয়ের জুতোটা খুলে দিয়েছি। বললাম শরতের মতো নীল আকাশ, নীল দিগন্তে, আর সেই আকাশ এখন কালো মেঘে ছেয়ে গেছে। আর যে কথাগুলো বলছিলাম, সকল মানুষ কিন্তু এরকম করে না, অনেক মানুষ আছে তাদের জন্য অনেক সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি স্টেশনে গিয়ে দেখেছি যে চায়ের দোকান থেকে চা কিনে, বিস্কুট কিনে, কেক কিনে তাদেরকে দিচ্ছে। জানো তো, আমার সামনে এরকম ঘটনা ঘটলো। এক রিস্কাওয়ালা দাদা, সে এসে একজন ওইরকম মানুষকে 10 টাকা দিয়ে বললো আমি কিন্তু সামান্য রিক্সা চালাই, যেটুকু পারলাম সেইটুকুই তোমার সাহায্য করলাম। অনেক অনেক মানুষ সাহায্য করতে এগিয়ে আসে। আরে সাহায্য যদি না করবে তারাই বা বেঁচে আছে কি করে? তারাও তো কারো সাহায্য নিয়েই বেঁচে আছে, এরকম মানুষগুলো আছে বলেই তো তারা বেঁচে আছে, তাই না? তাহলে সবাই কিন্তু এরকম হয় না, মুখ ঘুরিয়ে থাকে না বা ঘৃণার চোখে দেখে না। অবশ্যই তারাই ভগবান, যে যারা সাহায্যের জন্য এগিয়ে এসছে বা তাদের সেবা করে, দান করে। জাম এনেছিল, জামের কি দাম! 100 জাম আনতে বলেছিলাম, তার মধ্যে 50ই বাদ চলে গেছে, এইটুকু পেয়েছি। কাল বিকালে এনেছে, আজকের মধ্যেই পছন্দ হয়ে গেছে। তাই এই জামটাকে, জাম তো জানো খুব উপকারী একটা ফল, আর দামও প্রচুর, রক্ত পরিষ্কার করে, আরও অনেক গুণাগুণ আছে। তো এটাকে আমি একটু লঙ্কা দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এটা মজবে, তারপরে ওই যেখানে যাবো অনুষ্ঠান বাড়ি সেখান থেকে এসে তারপরে খাবো। তাহলে এটা রেখে দিই এখন। পুজো পার্বণ আমার হয়ে গেল, দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। 1টা বাজে, রিজুর বাবা 2টোর মধ্যে চলে আসবে বলেছে, রেডি হয়ে থেকো, তারপরে একসাথে সবাই মিলে যাব। আর এই দেখো এই নতুন এই ধূপকাঠিটা আজকে ভাঙলাম, কি সুন্দর গন্ধ। আর ধূপকাঠির গন্ধ যদি ভালো লাগে হয় না, তাহলে পরে মনে একটা কি সুন্দর শান্তি আসে, আর ঘরে একটা হলে সত্যি মনে একটা শান্তি লাগে। উদ্দেশ্য করে বলছি, এই পর্যন্ত এসে ভিডিওটা যাদের দেখা হয়েছে তারা প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমাদের পাশে থেকো। তোমরা কিন্তু লাইক দিতে ভুলেই যাচ্ছ, সেই জন্য বলছি লাইকটা তোমরা দিয়ে দিও। দেখো শাড়ি টাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি, আর রিজুও রেডি হয়ে গেছে। কিন্তু রিজু কি হচ্ছে বলতো, বোরিং ফিল করছি যে বাবা কখন আসবে কখন আসবে, রেডি হয়ে না বসে থাকতে ভালো লাগে না। কিন্তু যেহেতু 4 জন যাবো, সেহেতু তো ওই করতেই হবে, তাই জন্য একটুখানি বসেই নিই। আর কি করবো, কাজকর্ম এখন বিশেষ কিছু নেই। আর এই যে প্রেজেন্টেশন নিয়ে যাবো, সেটাও বার করে রেখেছি। বড় ছেলে জামা প্যান্ট এখনো পরেনি, করবে বলছে। তো চলো দেখা হচ্ছে। করলার চপ দেখেছো? করলার চপ তো আমি কোনোদিন নামই শুনিনি। দেখো বড় ছেলে করলার চপ খাচ্ছে, কিন্তু তাও ভয়ে ভয়ে খাচ্ছে। মানে যেহেতু করলা খায় না, তিতা দেখেছে, আমি বললাম একটু টেস্ট করেই দেখ, জীবনে সব কিছু টেস্ট করে দেখতে হয়, তাই না? আর এই দেখো গন্ধরাজ লেবু দিয়ে ডাল, নতুনত্ব আইটেম, ডালের মধ্যে লেবু দেওয়া, লেবু দিয়ে ডাল তৈরি করা, আলাদা করে লেবু অ্যাড করতে হচ্ছে না, ডাল দিয়ে ডালের মধ্যে লেবু। কেমন খাবার জানি না, আমি কোনোদিনও খাইনি, বাট তোমরা খেয়েছো কিনা মেনু কার্ডে তো দেখতেই পারবেন। ভেটকি চিলি ফিশ, এটা পুরো একদম চিলি চিকেনের মতো কিন্তু দেখতে, আর ফ্লেভারটা কিন্তু একদম চিলি চিকেনের মতোই আসছে, বাট ভেটকি মাছ দিয়ে তৈরি করা আইটেম। তাহলে এটা ফ্রাইড রাইস দিয়ে এটা খাওয়া হবে এখন। আমার এখন কমপ্লিট, মাছই কিন্তু শেষ হয়নি, প্রচণ্ড ঝাল হয়েছে। কিন্তু মেনুটা বাট খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব ঝাল লাগছে আমার, খুব ঝাল লাগছে।
আর এই দেখো ক্যাপসিকামের টুকরো, মটরশুঁটি সব কিছুই পেয়েছি, আর এখনও 2 টুকরো আছে, খেতে পাচ্ছি না, কিন্তু আমি নষ্ট করবো না, আস্তে ধীরে কিন্তু খেয়ে নেবো। আর রিজু কিন্তু একবারই নিয়েছে। প্রচণ্ড ঝাল লেগেছে, এখন আমি শশাটা খাবো। ঝাল লাগলে পরে শশা আর টক দই কিন্তু খেতে হবে, ঠিক আছে? আমি এটা খাচ্ছি, রিজুকেও খাইয়ে দিচ্ছি। একটুখানি শশা খাবে আর নয় টক দই। দেখো আমার কিন্তু ঝাল কমে গেল কিন্তু, বুঝতে পারলে? আর এই চাটনি দিয়ে গেছে, চাটনিটাও খেতে হবে। দেখো গোলাপ জামুনের জন্য কিন্তু রিজু ওয়েট করেছিল, দেখো বলছে দারুণ কালারটা, গোলাপ জামুনের কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার খেয়ে খেয়ে দেখাই। দেখো ভিতরটা কত সুন্দর গোলাপি, একদম দুধে হালকা, এর জন্যই গোলাপ জামুন, মানে গোলাপের মতো গোলাপি কালার। এটা মনে নষ্ট হয়ে গেছে তাই না? পোড়াটা মনে হয় নষ্ট হয়ে যায়। কত গার্ডেনটা দেখো কত সুন্দর, দেখো চারধারে গাছপালা, কত সুন্দর গার্ডেন, আর ফুল আর ফুল। সামনে থেকে নেই, এই যে সামনে ভাই চলছে রে, ফুলে ফুলে ভরা গার্ডেনটা, পুরো সুন্দর। দেখো গার্ডেন দেখো, হ্যাঁ ফুলগুলো কি সুন্দর, টগর ফুলগুলো দেখো। এই যে আবার গন্ধ শুকছে, বেশি বড় ভিডিও ভেঙেছি। রিজু দোল্লা চড়ছিল, আর বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে। তাহলে এবার বাড়ি যাব, সমস্ত কিছু কাজকর্ম হলো, খাওয়া দাওয়া হলো, এবার একটু বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে। তাহলে পরে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, আর বেশি বেশি করে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে, সকলের পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।